আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। তারপরে আমি প্রথমে আমার আমি ছাড়বো, তাহলে আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর প্রসেসিং শুরু হয়েছে। প্রসেসিং শেষ হওয়ার পর আমি কিভাবে সেটিংসগুলো করে ভিডিওটা আপলোড করব দেখেন, এবং এইভাবে ভিডিও ছাড়লে ভিডিও 100% ভাইরাল হবে। তো শুরু করি। নেক্সটে ক্লিক করার পরে কি কাগজপত্র করতে হবে দেখেন। আমি প্রথমে আমার লোকেশনটা দিয়ে দিব। আমার লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জ। আমার লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জ, ঢাকা ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। আমার লোকেশন দেওয়া শেষ হয়ে গিয়েছে। সিলেকশন অডিয়েন্স সিলেক্ট করব। আমি যেরকম ভিডিও বানাচ্ছি, ইটস নট মেড ফর কিডস, মানে এই ভিডিওটা বাচ্চাদের জন্য না। তাহলে আমি এখানে ক্লিক করলাম। এরপরে আমি রিলেটেড ভিডিও দিব। আমার কোন ভিডিওগুলো আছে সেই ভিডিওতে আমি একটাতে রিলেটেড ভিডিও, মানে পরে এটা দেখতে পারবে। এরপরে আমার মানে আমি যদি এআই দিয়ে ভিডিও না বানিয়ে থাকি তাহলে নো, এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকলে ইয়েসে ক্লিক করতে হবে। আচ্ছা, এআই এরপরে আমাকে এটা আনলিস্ট করে আপলোড করতে হবে। এই যে আমার আপলোডিং কাজ শুরু হয়ে গিয়েছে। কতক্ষণের ভিতরে আমার আপলোডিং কাজ শেষ হয়ে দেখেন ভাই, আপলোডিং কাজ শেষ। এখন আমি ইউটিউব চ্যানেল থেকে বের হয়ে ওয়াইটি স্টুডিওতে চলে আসবো। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা ইউটিউবে এখনও যায়নি, আনলিস্ট করা আছে। প্রথমেই আমি আমার ভিডিওটাকে পাবলিক করব। পাবলিক করার পর আমি টাইটেলগুলি দিয়ে দিব। যেমন আমি এরকম একটা কিছু দিয়ে দিলাম, তারপরে হ্যাশট্যাগ শর্ট ফিট দিয়ে দিলাম। তারপরে আমি এটা বাদ দিয়ে আমি আমি ডেসক্রিপশনে এইগুলো দিয়ে দিলাম। আচ্ছা, ডেসক্রিপশন থেকে বের হয়ে যাওয়ার পরে আমি এখানে নো ইটস নট ফর ট্যাগে কী দিতে হবে, ট্যাগে লিখতে হবে। যেমন আমি ইসলামিক বিষয় নিয়ে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, তাহলে আমি লিখব ইসলামিক ভিডিও। ওকে, তো আমার ট্যাগ দেওয়া শেষ হয়ে গিয়েছে। ট্যাগ দেওয়ার পরে আমি এখানে পাবলিক করার পরে আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে যে দেখতে পারতেছেন এখন আমার ভিডিওটা পাবলিক হয়ে গিয়েছে। এখন দেখবেন উড়াধুরা আমার ভিডিওতে ভিউ আসতে শুরু করবে।